পালা। ওরে রাজু ভাই, তোকে ডাকতে গিয়ে আমি কত বড়। হ্যাঁ রে আমার দৈত্য বন্ধু, শুনছিস? ও আমাদেরকে বন্ধু বলছে। কি খবর করিম মিয়া, কেমন আছো? অনেক দিন পর হলো তোমারে দেখলাম। তোমার দিনকাল কেমন যায়টায়? তোমার পোলা রহিম কি সময় মতো স্কুলে যায় নাকি স্কুল ফাঁকি টাকি দেয় নাকি? আর তোমার কৃষিকাজের কি অবস্থা? এবার তো শুনলাম নাকি অনেক ধান টান চাষ করেছো, তো সেগুলোর কি অবস্থা? আসসালামু আলাইকুম মাস্টার চাচা। কেমন আছেন চাচা যান? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? বাড়িতে আমাদের চাচি আম্মা যান কেমন আছে? আশা করি তিনি নিশ্চয়ই ভালো আছেন। জি চাচা যান, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বেশ ভালোই আছি চাচা যান। আর আমার ছেলে রহিম মাশাল্লাহ খুবই ভালো ছেলে। ওর সব সময় লেখাপড়ার প্রতি খুবই মনোযোগী। আর আমার ধান পান মাশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই পেয়েছি। চাচা, আপনি কিন্তু এবার আমার নতুন ধানের নতুন চালের পিঠা খাওয়ার দাওয়াত রইল। অবশ্যই কিন্তু আসবেন। না বাজান, ঠিক আছে, তুমি বলছো তাতেই আমি খুশি। বাজান, এখন চলে যাই, ভালো থেকো। আরে, আইল দিয়ে কে যায়? রফিক ভাই নাকি? দেখতে তো রফিক ভাইয়ের মতোই মনে হয়। রফিক ভাই, দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন। অনেক দিন পর দেখলাম। কেমন আছে রফিক ভাই? আপনার শরীর স্বাস্থ্যে ভালো তো? বাড়িতে আমার ভাতিজি, ভাবি, ওরা সবাই কেমন আছে? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছে। তো রফিক ভাই, আর কতক্ষণ আইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? চলেন, সামনে করিম চাচার চায়ের দোকান আছে, চলেন সেখানে চা খাই আর গল্প করি। অনেকদিন পর আপনাকে দেখে সত্যি আমার মনটা ভরে গেল রফিক ভাই। না না না, ঠিক আছে রফিক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে এত ভালোবাসেন, সত্যি আপনি ভালোবাসার অতুলনীয় রফিক ভাই। আজকে তো বেশি একটা সময় হাতে নেই, যার কারণে ভাই চা খেতে পারছি না ভাই। এখন চলে যাই, আপনি আপনার কাজ করেন, আমার একটু বাড়িতে খুব তাড়া আছে। তো যাই ভাইজান, ভালো থাকেন। কিরে মোটু, রাজু এখনো মাঠে আসেনি? না রে ভাই ইয়ামেন, রাজু এখনো মাঠে আসেনি। ওকে ছাড়া তো খেলাই জমবে না। ভাই তুই একটা কাজ কর, যা ওকে ডেকে নিয়ে আয় বাসা থেকে। ঝিঙ্কু নাকর, ঝিঙ্কু নাকর, ঝিঙ্কু নাকর। না না না, রাজুর জ্বালায় বাঁচলাম না। ও সময় মতো কথা দিয়ে কথা রাখে না। এদিকে মোটু বসে আছে খেলার মাঠে। ওহ, রাজু এখনো আসার সময় হয়নি। না, আমিই যাই রাজুকে বাসার থেকে ডেকে নিয়ে আসি। ও মা গো মা, 3টা কুকুর! দেখতে কত কত ভয়ানক লাগছে। কিভাবে আমার দিকে ভয়ানক ভাবে চেয়ে আছে। পালাই রে বাবা, পালো পালো পালা। ওরে রাজু ভাই, তোকে ডাকতে গিয়ে আমি কত বড় মুসিবতে। দেখ রে ভাই, ওরে
ওরে মা গো মা। না, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। এদিকে আমার জন্য আমার মোটু বন্ধু অপেক্ষা করতেছে। ওকে ছাড়া তো খেলা জমবে না। জানিস দৈত্য বন্ধু, আমাদেরকে না আগের মতো মানুষ ততটা ভয় পায় না রে ভাই। আচ্ছা, কি কারণে ভয় পায় না ভাই, তুই কি জানিস? আগে মানুষ আমাদেরকে দেখলে জাগায় মুতে দিত, নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেত, দৌড় দিয়ে পালিয়ে যেত। আর এখন আমাদেরকে দেখলে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার কথা তো দূরের কথা, আমাদের দেখলে আমাদের দিকে তাকিয়ে প্রস্রাবও ঠিক মতো করে না। ভাই, ওই দেখ নিচের দিকে তাকিয়ে একটা ছেলে আসতেছে। চল চল, আমরা ছেলেটাকে একটু ভয় দেখানোর চেষ্টা করি, দেখিও ভয় পায় কিনা। চল চল। হো 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 হো, হা হা হা। অনেক দিন হলো কোনো মানুষ দেখতে পায় না এই রাস্তায়। আজকে যখন তোকে পেয়েছি, তাহলে তোকে আজকে এই তাল গাছে নিয়ে আটকে রাখবো আর তোকে ভয় দেখাবো। হা 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 হা। কি যে মজা লাগবে মানুষকে বোকা বানাতে, ভয় দেখাতে আমাদের কাছে খুবই ভালো লাগে। হা 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 হা। না না, আমাকে ছেড়ে দাও দৈত্য। আমি কি এমন অপরাধ করেছি তোমরা আমাকে ধরে নিয়ে যাবে? আরে আমি তো খুব ছোট মানুষ। আমি কি তোমাদের সাথে কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি যার কারণে তোমরা আমাকে নিয়ে মজা করবে? আমি তো এখনো অনেক ছোট। জানো দৈত্য, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ঠিকমতো স্কুলে, মসজিদে, মাদ্রাসায় যাই, আমি ঠিকমতো খেলাধুলা করি, মা বাবার সেবা যত্ন করি, কখনো কারো কথার অবাধ্য হই না। তুমি আমাকে ছেড়ে দাও দৈত্য বন্ধু। জানো দৈত্য বন্ধু, কিছুক্ষণ আগে আমি আর আমার ছোট বোন আমরা স্কুল থেকে একসাথে বাড়ি আসছি, আর এখন আমি যাচ্ছি আমার মোটু বন্ধু ওর সাথে খেলাধুলা করব বলে। আর তোমরা আমাকে আটকে রেখেছ। আমাকে ছেড়ে দাও বন্ধু। হ্যাঁ রে আমার দৈত্য বন্ধু, শুনছিস? ও আমাদেরকে বন্ধু বলছে। কলিজাটা জুড়িয়ে গেল মানুষের মুখে বন্ধু কথা শুনে। সবাই শুধু আমাদেরকে ভুল বোঝে, কেউ আমাদেরকে বন্ধু করে নেয় না। আর ও আমাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে। ঠিক আছে, আজ থেকে আমরা তোমার বন্ধু। আচ্ছা বন্ধু, তুমি একটা কথা সবসময় মনে রাখবে, যখনই তুমি কোনো বিপদে পড়বে তখনই আমাদেরকে স্মরণ করবে, আর শুধুমাত্র বলবে 2 বন্ধু আসো। দেখবে সাথে সাথেই আমরা চলে আসব। তোমার সাথে সবসময় আমরা ছায়া হয়ে থাকব। তোমার সুখে দুঃখে যখন যেখানে প্রয়োজন হবে তখনই আমাদেরকে পাবে। তাহলে আজকে আসি। ভালো থেকো বন্ধু। তোমার জীবন আলোয় আলোকিত হোক, উজ্জ্বলতায় পরিপূর্ণতা পাক জীবনের প্রতিটি ক্ষণ। তোমরাও ভালো থেকো বন্ধু। তোমাদের জীবন সুখীময় হোক। তাহলে বন্ধু, তোমরা একটু কষ্ট করে আকাশপথে আমাকে বাড়ি পৌঁছে দাও। ওদিকে আবার আমার মোটু বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুমি আমাদের সাথেই চলো। তোমাকে আমরা আকাশ পথে নিয়ে যাচ্ছি, নিয়ে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আমরা বিদায় নেব। কি ব্যাপার রাজু বাজান, এতক্ষণ দেরি কইরা কোথায় থেকে আইলা বাজান? আর এরা কারা? দেখতে জিনের মতো, মনে হইল তোমারে ঠুস করে নামিয়ে দিয়ে চইলা গেল। সত্যি কইরা কাও তো বাজান, এগুলা কি জিন? আমার কাছে তো মনে হইল এগুলা জিনই। কিন্তু এগুলো যদি সত্যি সত্যি জিন হয়ে থাকে, তাহলে তোমার সাথে তাদের সম্পর্কটা কি বাজান? আমি যতটুকু জানি, জিন তো মানুষকে মেরে ফেলে, অত্যাচার করে। না আমার লক্ষ্মী মা, এরা তেমন ধরনের কোনো জিন নয় মা। ওরা আমার বন্ধু, ওরা আমার কিচ্ছু করবে না মা। তুমি নিশ্চিন্তে থাকো মা। ওরা খুবই ভালো এবং কি খুবই ভদ্র। ওরা আমাকে কথা দিয়েছে, আমি যখন কোনো বড় ধরনের বিপদে পড়ব, কোনো ঝামেলায় পড়ব, ওদেরকে স্মরণ করলেই ওরা চলে আসবে। ওরা আমাকে কথা দিয়েছে আমার ক্ষতি করবে না। এতক্ষণ যাবৎ ওদের সাথেই আমি তালগাছের উপরে কথা বলেছি মা। কিরে ভাই রাজু,
তুই এখনো বাড়ি? আর ওদিকে মোটু বসে আছে মাঠে বল নিয়ে। আমি মাঠ থেকে আসলাম তোকে নেয়ার জন্য। জানিস ভাই রাজু, তোদের বাড়ি আসার সময় রাস্তায় আমাকে কুকুর অ্যাটাক করেছে। কোন রকম দৌড় দিয়ে জানটা বাঁচিয়েছি ভাই। ভাই রে ভাই, কুকুরগুলো দেখতে সেই ডেঞ্জারাস। আমাকে দেখা মাত্রই ঘেউ 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 শুরু করছে রে ভাই। আর একটু ওখানে থাকলে আমি মনে হয় প্যান্টি প্রস্রাব করে দিতাম। আল্লাহ বাঁচাইছে রে ভাই। ধন্যবাদ বন্ধু ইয়ামিন, তোকে অনেক কষ্ট দিয়ে ফেলছি আমি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধু। আচ্ছা বন্ধু, চল তাহলে আমরা এখন মাঠে চলে যাই। মা, আমি ইয়ামিনের সাথে মাঠে গেলাম। তাহলে আমার প্রিয় কলিজার বন্ধুরা, এই ভিডিওটি দেখে তোমরা কি শিখতে পারলে আর কি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, হ্যাঁ? আর সাথে এটাও জানিয়ে দিবে আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং কি সামনে তোমরা কি ধরনের নতুন ভিডিও পেতে চাও তাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও।